এই বাসে আমার টিকিট ভাড়া পড়েছে পুশব্যাক সিটে 600 টাকা। উপরে রয়েছে স্লিপার, নিচে রয়েছে পুশব্যাক সিট। চলে আসলো আমাদের বাস বহরমপুর। জয় হিন্দ বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকের ব্র্যান্ড নিউ ব্লগে তোমার সবাইকে স্বাগত জানাই। সমস্ত প্ল্যান ছিল ট্রেনে যাওয়ার, কিন্তু শেষ মুহূর্তে এসে টিকিট কনফার্ম হলো না। তাই আজ শুরু হচ্ছে আমাদের নতুন ট্রাভেল অ্যাডভেঞ্চার। বাসে করে কৃষ্ণনগর থেকে শিলিগুড়ি যাব। এই জার্নির শেষ গন্তব্য কিন্তু শিলিগুড়ি নয়, শিলিগুড়ি থেকে শুরু হচ্ছে আমার বহু পুরনো স্বপ্নের ট্রিপ সিল্ক রুট। সো আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো কৃষ্ণনগর থেকে বাসে করে শিলিগুড়ি যাওয়ার পুরো অভিজ্ঞতা। যাই হোক, আর লেট করবো না, বাড়ি থেকে বেরোতে হবে। তারপরে বিননগর যাবো, বিননগর থেকে ট্রেন আছে কৃষ্ণনগর যাওয়ার। কৃষ্ণনগর থেকে 6:20 আমার বাস আছে। তো চলো বেরিয়ে পড়ি। বিনীতা চলে গেল বাড়ি, আর আমি যাব কৃষ্ণনগর। আমার ট্রেন আছে 3:57 লালগোলা প্যাসেঞ্জার। ওই ট্রেনে করেই যাব কৃষ্ণনগর। আর কিছুক্ষণের মধ্যেই ঢুকবে 2 নম্বর প্ল্যাটফর্মে লালগোলা প্যাসেঞ্জার। কৃষ্ণনগর স্টেশন থেকে চলে আসলাম কৃষ্ণনগর বাস স্ট্যান্ড। আর ওই যে আমাদের বাস চলে এসছে। আর আমার টিকিট করা ছিল আরাধনা ট্রাভেলসের বাসে। আমি কোনোদিন বাসে করে শিলিগুড়ি যাইনি বা দূরে কোথাও যাইনি, তো এই প্রথম আমার বাসে করে যাওয়া। তো বাস এখন বাস স্ট্যান্ডে ঢুকে গেছে, গিয়ে উঠবো, তোমাদের দেখাবো কোন বাসে করে আমি শিলিগুড়ি যাচ্ছি। এই যে আমাদের বাস চলে এসছে, স্লিপার প্লাস পুশব্যাক সব রকমই আছে। এই বাসে আমার টিকিট ভাড়া পড়েছে পুশব্যাক সিটে 600 টাকা। তোমরা যদি স্লিপারে যাও তাহলে পড়বে 700 টাকা। বাসটা বেশ ভালো। এখন ভিতরে যাবো, ভিতরে গিয়ে তোমাদের সব কিছু দেখাবো। বাস কৃষ্ণনগর আসার পরে এখানে প্রায় 15-20 মিনিট দাঁড়াবে। চলো বাসে ওঠা যাক। উঠে পড়লাম বাসে, সামনেই বসে আছে ড্রাইভার দাদা। এই দাদাই আমাদের শিলিগুড়ি নিয়ে যাবে। বাসের ভিতরটা কিন্তু খুবই সুন্দর। এই যে দেখতে পাচ্ছ, উপরে রয়েছে স্লিপার পরপর দুটো, এই পাশে একটা, আর নিচে রয়েছে পুশব্যাক সিট। এই যে এই পাশে দুটো আর এই পাশে একটা। বাসে আমার সিট পড়েছে এই যে E1, এখানে আমার ব্যাগটা রেখেছি। স্লিপারে কিন্তু তোমাদের এই যে কম্বল প্রোভাইড করা হবে, তাছাড়া উপরে রয়েছে এসি ভেন্ট। নিচের সিটের পাশে তোমরা দেখতে পারবে এই পাশে রয়েছে জানলা, তাছাড়া জানলাটাকে তোমরা বন্ধ করে দিতে পারো। আর এইখানে রয়েছে চার্জিং পয়েন্ট, এখান থেকে তুমি ডাইরেক্ট মোবাইল চার্জে দিতে পারবে। তাছাড়াও উপরে এই যে রয়েছে এসি ভেন্ট, এটা খুললে কিন্তু এসির হাওয়াটা আসবে। তাছাড়াও এখানে রয়েছে এই যে রিডিং লাইট, এখন জ্বলছে না, পরে হয়তো জ্বলবে। সামনে এখানে রয়েছে একটা বোতল হোল্ডার, আর এখানে রয়েছে ম্যাগাজিন হোল্ডার। যদি তোমরা পুশব্যাক সিটে যাও তাও কোনো অসুবিধা হবে না, সিটের কোয়ালিটি খুবই ভালো। তাছাড়াও স্লিপারেও তোমরা যেতে পারো। ঘড়ির কাটায় সময় এখন 6:20। বাস আমাদের ছেড়ে দিল কৃষ্ণনগর বাস স্ট্যান্ড থেকে। এখান থেকে কিন্তু অনেক জায়গায় যাওয়ার বাস ছাড়ে। ঘড়ির কাটায় সময় এখন 8:35। চলে আসলো আমাদের বাস বহরমপুর। আর এখান থেকে বাস ছাড়বে 8:50। বহরমপুর বাস স্ট্যান্ডটা তোমরা কিছুটা এরকম দেখতে পারবে। আশেপাশে টয়লেট, হোটেল সব কিছুই রয়েছে, তোমরা এখানে যেতে পারো। তাছাড়াও খাবার যদি ইচ্ছা এখান থেকেও খেয়ে নিতে পারো। বহরমপুর থেকে ছাড়ার টাইম হয়ে গেছে, উঠে পড়লাম বাসে। বহরমপুর ছাড়তেই কিন্তু সবাইকে দেওয়া হচ্ছে একটা করে জলের বোতল 500 ml এর। আমাদের বাস বহরমপুর ছাড়ার পরে মোরগ্রাম বলে একটা জায়গায় এসে দাঁড়িয়েছিল। এখান থেকে তোমরা খাওয়া দাওয়া করতে পারো। বাস দাঁড়িয়েছে এখানে, অনেকটা সময় দেবে, প্রায় 20 মিনিট মতো সময় দেবে। পেছনে একটা ধাবা রয়েছে, ওইখানে গিয়ে আমি বাড়ি থেকে খাবার নিয়ে এসেছিলাম, খেলাম। তোমরা এখান থেকে কিনেও খেতে পারো, সব রকম খাবারই পেয়ে যাবে। এখন আমার খাওয়া দাওয়া কমপ্লিট, এখন সরাসরি বাসে উঠবো। বাসে উঠে দেবো ঘুম, তারপরে ঘুম থেকে উঠে যেখানে থাকি সেটাই দেখাবো। গুড মর্নিং বন্ধুরা, আমরা অনেক সকাল সকাল চলে এসেছিলাম, কিন্তু আমরা নেমেছিলাম না। প্রায় 5টার সময় আমরা চলে এসেছিলাম এখানে, নেমেছিলাম না। দেখতে পাচ্ছ বাসের মধ্যেই ঘুমিয়েছিলাম। জার্নিটা বেশ ভালোই হয়েছে, কোনো অসুবিধা হয়নি। সো কথা হচ্ছে, তোমরা যদি ভাবো বাসে করে আসবে কৃষ্ণনগর থেকে, আসতে পারো, কোনো রকম কোনো অসুবিধা হবে না। তো মোটামুটি আজকের এই ভিডিওটা এ অবধি শেষ করছি।
তো আবার শুরু হবে এখান থেকে নতুন একটা জার্নি, যাব হচ্ছে সিল্ক রুট। এটাই হচ্ছে নাতাং ভ্যালি, আর এই পাশে দেখতে পাচ্ছ পুরো সাদা বরফ জমে আছে। সিল্ক রুট ট্রিপের সেই সিল্ক রুট।